বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু জামায়াতে ইসলাম। এবার আলোচনায় এসেছে দলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করেন, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কবির আহমেদ দাবি করেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে। তার ভাষায় সেক্ষেত্রে বর্তমান আইনের প্রয়োজনীয়তা আর থাকবে না, বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় নাগরিকরা বর্তমানের চেয়ে বেশি অধিকার ভোগ করবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, নারীরা তাদের ইচ্ছামতো চলাফেরা করতে পারবে, শরিয়া নির্দেশিত পর্দা মানা হবে, তবে বোরখা বাধ্যতামূলক করা হবে না। কেউ চাইলে বোরখা পরবে, না পড়লে শাস্তির মুখোমুখি হতে হবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের পোশাক চাপিয়ে দেওয়া হবে না। নারীদের কাজের সুযোগ প্রসঙ্গে কবির আহমেদ বলেন, দেশে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে যে জামায়াত ক্ষমতায় এলে নারীরা চাকরি বাণিজ্য করতে পারবে না, কিন্তু বাস্তবে ইসলাম কখনো নারীর কাজকে নিষিদ্ধ করেনি। তিনি উদাহরণ টেনে বলেন, আমার নিজের মেয়েও চিকিৎসক হিসেবে প্রতিদিন রোগী দেখে। ইসলাম নারীদের ঘরে আটকে রাখার ধর্ম নয়, বরং ইসলাম দিয়েই সবচেয়ে স্বাধীনতার ধর্ম। তবে সবচেয়ে আলোচিত অংশ ছিল নারীদের নাচ প্রসঙ্গ। তার বক্তব্য অনুযায়ী নারীরা যদি নাচ শেখে তবে সেটা তারা কেবল নারীদের সামনেই করতে পারবে। শালীনতার মধ্য থেকে তারা সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে পারবে, কিন্তু পুরুষদের সামনে তাদের নাচার কোনো সুযোগ থাকবে না। কবির আহমেদ আরও যোগ করেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের স্বাধীনতায় কোনো প্রকার বাধা আসবে এমন ধারণা পুরোপুরি ভ্রান্ত, বরং শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানুষকে দেবে ন্যায্য অধিকার ও সম্মান। তবে তার এক বক্তব্যকে কেন্দ্র করে সমাজে উঠে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে এমন মন্তব্য রাজনৈতিক কৌশলের অংশ হলেও তার নারী স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। অনেকেই বলছেন এটি নারীদের জন্য স্বাধীনতার প্রতিশ্রুতি নয়, বরং সীমাবদ্ধতার আভাস। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই অবস্থান কি কেবল রাজনৈতিক প্রচারণা, নাকি সত্যিই তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের সামাজিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে? সেটাই এখন আলোচনার টপ অব দ্য কান্ট্রি। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।